আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি মোহাম্মদ আলী টিমোজিয়ার পক্ষ থেকে। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়, এটা হলো পার্ট 7। আমরা ইতিপূর্বে আরো 6টা পর্ব আপলোড করেছি, তোমরা ওই পর্বগুলো দেখে আসবা। তাহলে আজকে আমাদের এই পর্বটা শুরু করি। আমরা আজকে আলোচনা করব অনুশীলনী 1 এর বহু নির্বাচনী সমাধান করব। আর অনুশীলনী তোমার সমাধান করার ক্ষেত্রে তোমাদের কিন্তু আগে যে 6টা ভিডিও আছে ওগুলো অবশ্যই দেখে আসতে হবে। তোমরা ওই ভিডিও প্লে লিস্ট আকারে আমাদের চ্যানেলে গেলে পাবা, অথবা প্লে লিস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে দেখে নিবা। না হলে কিন্তু এগুলো কিছু বুঝবে না, ঠিক আছে? আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে আসতে হবে। তাহলে দেখি 1 নম্বরে বহু নির্বাচনী এটা কি বলছে, যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, ঠিক আছে? তাহলে তোমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে এই 3টা উক্তি আর কি, এই 3টার ভিতরে কোনটা কোনটা সত্য, ঠিক আছে? এটা আমরা যাচাই করতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমটা যাচাই করি। ম্যাজিক সংখ্যা হবে 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে 15। এটা আমি বলছিলাম যে 3 ক্রমের ক্ষেত্রে হবে 15, তারপর 4 ক্রমের কত হবে, 5 ক্রমের কত হবে, এগুলো তোমাদের মুখস্থ করে রাখতে, ঠিক আছে? এগুলো তোমরা মুখস্থ করে রাখতে বলছিলাম, মুখস্থ করে রাখলে ভালো হয়। তারপর আমি দেখা দিই কিভাবে 15 হবে, ম্যাজিক সংখ্যা 15 তোমাদের। আমরা প্রথমে যে মাঝখানে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা বড় ক্ষেত্র নেব, তারপরে এটাকে দৈর্ঘ্য বরাবর 3 ভাগে ভাগ করবো, প্রস্থ বরাবর 3 ভাগে ভাগ করবো। আমি দেখেছিলাম আগের ভিডিওগুলোতে, তোমরা দেখে আসবা। ভাগ করার পরে তারপরে যে মাঝখানে, ঠিক আছে, একবার মাঝখানে যে ঘরটা আছে ওটার ভিতরে আমরা 5 বসাবো, আর 4 5 একটা জোড় সংখ্যা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের 4 মিলাতে হবে, ঠিক আছে? এখানে 15 মিলাতে হবে, ঠিক আছে? এই যে 2 5 আর 8 যোগ করলে কিন্তু 15 হয়। এখানে 15 হতে লাগে কত? 2 আর 4 6, আর লাগে কত? 15 হতে 15 হতে আর লাগে, আর লাগে 9, আর 9 লাগে। তারপরে এখানে 6 আর 2 8, 15 হতে লাগে কত? 7 7। তারপরে এখানে 6 আর 8 হলো যা 14, 14 আর 15 হতে লাগে 1। তারপরে এখানে 4 আর 8, 4 আর 8 হলো যা 12, 15 হতে লাগে 3, ঠিক আছে? এটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গটা। এখানে আমরা যেদিকে যোগ করে ওদিকে কিন্তু আমরা 15 পাবো, যেদিকে যোগ করলে 15 পাবো, এখানে এইদিকে দিয়ে যোগ করলে 15 পাবো, যেদিকে যোগ করলে ওদিকে 15 পাবো। মানে 3 ক্রমের ম্যাজিক বর্গের মান অবশ্যই 15, ঠিক আছে? তার মানে এটা সঠিক। তারপর আছে কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রের সংখ্যাটি হবে 5। এই যে কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রের সংখ্যাটি কত আছে? 5, তার মানে এটা সঠিক, ঠিক আছে? আর বলছে ক্ষুদ্র বড় ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বসানো থাকবে। কিন্তু বিষয়টা এরকম না, যে ক্ষুদ্র যে বড় ক্ষেত্রগুলো আছে, কয়টা বড় ক্ষেত্র আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে, ঠিক আছে? কিন্তু 9টার ভিতরে কি আমরা 1 থেকে 15 পর্যন্ত 15টা সংখ্যা কি কোনোদিন বসাতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে এই উক্তিটা ভুল, ঠিক আছে? তার মানে আমাদের সঠিক কোনটা কোনটা? 1 আর 2, অর্থাৎ ক সঠিক। তারপর নিচেও কি বলছে, নিচের কোন যোগফলটি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের একটা আর কি একটা প্রসেস শিখিয়ে দিই, সহজ। তোমরা ক্যালকুলেটর নিবা না, ক্যালকুলেটরটা বের করবে ভাই, ঠিক আছে? বের করার পরে তুমি যে এখানে বলছে কি 52 যোগ 25, তোমরা 52 যোগ 25, আমি সহজের ক্ষেত্রে বলছি, যারা আর কি মুখোমুখি হিসাব করতে পারো তাদের ক্ষেত্রে অন্যরকম, ঠিক আছে? 52 যোগ 25 ইকুয়াল টু 77 আছে না, 77 9 দ্বারা ভাগ ভাগ দিবা। ভাগ দিলে দেখবা যদি পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে, দশমিক না আসে, দেখছো এখানে দশমিক আসছে, কিন্তু 8.5555, মানে 10, এই যে দশমিক আসছে, ঠিক আছে? দশমিক আসছে, তার মানে এটা হবে না বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য না। তারপরে দেখি এটা 9 দ্বারা বিভাজ্য কিনা, এটা হবে না। 527, ঠিক আছে? 527 যোগ 725, 725, ঠিক আছে, ইকুয়াল টু এটা আসছে, আমরা আবার 9 দ্বারা ভাগ দিই, এটা কিন্তু দশমিক আসে, তাহলে এটা হবে না। দশমিক না আসবে কোনটা ওটা দেখতে হবে। এটা হচ্ছে 412, ঠিক আছে? 412 যোগ 234, 34 ভাগ 9, ঠিক আছে? ভাগ 9 দিছি, এটা কিন্তু দশমিক আছে, তার মানে এটা হবে না, তার মানে এটা হবে। এই তিনটা কিন্তু হবে না, তার মানে গহ হবে। মানে তুমি যদি 75-এর থেকে 57 বিয়োগ দাও, ঠিক আছে? 75-এর থেকে 57 বিয়োগ দিলে কিন্তু পাবা, 75-এর থেকে 57 বিয়োগ দিলে যা পাবা তা কিন্তু অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? 75-এর দিকে 57 বিয়োগ দিলে পাবা 18 পাবা, ঠিক আছে? আর 18 দুগুণে 9, ঠিক আছে? তাহলে 18 কিন্তু 9 দ্বারা বিভাজ্য, তার মানে ঘ নাম্বারটা সঠিক, ঘ নাম্বার সঠিক। তাহলে 3 নাম্বারটা হলো 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ? শততম পদ মানে কি? 100তম পদ। তুমি এখন একটা একটা করে দিয়ে যাচাই করবা, যে কয় জায়গায় 100 দিয়ে যাচাই করবা, কোনটা দিলে এই 9999 পাওয়া যায়, কোনটার ভিতরে কয়ের জায়গায় যদি আমরা 100 দিই তাহলে 999 পাওয়া যায়। দেখি আমরা
প্রথমটা দিয়ে, তাহলে আমরা প্রথমটা আছে 99 ক কয়ের জায়গায় দেবো 100, 100 যোগ 1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 99 আর 100 গুণ করলে হবে 9900, ঠিক আছে, যোগ 1 সমান সমান 9901, ঠিক আছে। কিন্তু আমাদের 9901 এর কথা বলেনি, আমাদের বলছে 9999 কথা, তার মানে প্রথমটা হবে না। তারপরে দেখি খ নাম্বারটা কি অবস্থা। খ নাম্বারটা বলছে 99 গুণ 100 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 99 আর 100 গুণ করলে কত আসে? 99 আর 100 গুণ করলে আসে 9900, 900 বিয়োগ 1 বিয়োগ 1, ঠিক আছে, 1। তাহলে 9900 থেকে 1 গেলে কত থাকে? 8999 নাকি? কিন্তু আমাদের 8999 কথা বলেনি, আমাদের বলছে 9999 কথা, তার মানে খ ভুল। তারপরে দেখি গ নাম্বারে কি অবস্থা। গ নাম্বার বলছে যে ক স্কয়ার যোগ 1 মানে 100 স্কয়ার যোগ 1 যোগ 1, আচ্ছা। 100 স্কয়ার হলো 10,000, 10,000 যোগ 1 তার মানে 10,001, 10,001, তার মানে আমাদের 10,001 না, আমাদের হতে হবে 9999, তার মানে গ নাম্বার ভুল। গ নাম্বারে দেখি কি বলছে। গ নাম্বার বলছে ক স্কয়ার মাইনাস 1, ক স্কয়ার মানে কি 100 স্কয়ার, 100 স্কয়ার মাইনাস 1, 100 স্কয়ার 10,000, 10,000 মাইনাস 1 সমান সমান 9999, তার মানে আমাদের গ নাম্বার সঠিক। তারপরে ক কি বলছে, তারপরে 4 নাম্বারটা কি বলছে, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হলো ক স্কয়ার, ঠিক আছে। এটা কিভাবে হয়েছে ক স্কয়ার, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি পূর্ববর্তী ভিডিওতে, তোমরা দেখে আসবা, ঠিক আছে। এটা হলো গ নাম্বার। আর হলো 5 নাম্বার বলছে যে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। আমরা আগের ভিডিওতে বলছিলাম যে কয়টা সংখ্যাকে প্রকাশ করা যায়, কিন্তু এখানে 34টা, আমি জানি 34টা, কিন্তু এখানে 35টা দেওয়া আছে। আচ্ছা দেখ, হয়তো আমারটা ভুল হতে পারে, 35টা, ঠিক আছে, 35টা, ঠিক আছে, 35টা হবে, এটা কিন্তু 35টা হবে। তাহলে এটার অ্যান্সার হলো গ। তাহলে 6 নম্বরে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা হলো 3 ক্রমের ম্যাজিক বর্গের। এখানে বলছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। এখানে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত, এটা হবে 15, ঠিক আছে। আর এখানে 15টা হবে কেন, এটা যদি আমরা বলতে যাই, আমরা দেখছি না একটা স্বাভাবিক ভাবে একটা আমরা রাখছি না যে ম্যাজিক বর্গ 3 ক্রমের, যে এরকম আঁকছি না, এই যে মাঝখানে হবে 5, এখানে হবে 2 4 6 8, তারপরে হবে এখানে হবে 9, এখানে হবে 7, এখানে হবে 1, এখানে হবে 3, এরকম রাখছি না, ঠিক আছে। এটা হলো আমরা যদি বলি 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। আর আমরা যদি 11 থেকে 18 পর্যন্ত বলি, ঠিক আছে, 11 থেকে 18 পর্যন্ত, 18 পর্যন্ত বললে এটা হবে। তুমি যদি এটা দেখো, সবগুলো সামনে থেকে দশক একটা উড়ে দাও, ঠিক আছে, এগুলো মুছে ফেলো, এগুলো মুছে ফেলে কি আসে, যে এটাই তো আসে নাকি। তাহলে মাঝখানে কি হবে, আমরা অনায়াসে বলতে পারি মাঝখানে 15 হবে, ঠিক আছে, 15 হবে, তার মানে গ নাম্বার হবে অ্যান্সার। আর 7 নাম্বার বলছে ম্যাজিক বর্গটি ম্যাজিক সংখ্যা কত। আমরা দেখছি যে আমরা এগুলা ফিরিয়ে দিই, শুধু শুধু বেচারা এগুলো রেখে দিলাম, এগুলা ফিরিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এখানে দেখছি যে ম্যাজিক সংখ্যা কিভাবে বের করে, এভাবে কোন এভাবে এক যে কোনো এক পাশে আর কি গুণ করলে যোগ করে বের করে, ঠিক আছে। তো আমরা এই পাশে যোগ করে দিই, ঠিক আছে, এগুলো যোগ করে দিই। যে আমরা যেহেতু ম্যাজিক বর্গ এটা, তাহলে সবখান যেদিকে যোগ করি, যেদিকে যোগ করি আমরা ওইদিকে কিন্তু একটা সংখ্যা পাবো, একই সংখ্যা পাবো, ঠিক আছে। তাহলে আমরা একদিকে যোগ করলেই হবে, আমরা এদিকে যোগ করি, ঠিক আছে। আমরা এখানে যোগ করলে 30, 30-এর পরে আসে তোমার 37, 39, 45, ঠিক আছে, এই যে 45 পাইছো, মানে 7-এর অ্যান্সার হবে ক, ঠিক আছে। তাহলে 8 নম্বরে কি বলছে যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যা নাকি বিজোড় সংখ্যা নাকি মৌলিক সংখ্যা। আমরা দেখি প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যা হলো কত, 1 3, আমরা একসাথে যোগ চিহ্ন দিয়ে দিই, 1 3 আর হলো যে কত 5, তাহলে এই 3টা সংখ্যা যোগ করলে কত আসবে, 9 নাকি।
নয় একটা পূর্ণবর্গ সংখ্যা। কিভাবে? আমরা নয়কে কিন্তু স্কোয়ার আকারে লিখতে পারি। নয়কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, ঠিক আছে? অথবা তুমি যদি ক্যালকুলেটর 9 কে রুট করো, তুমি একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো, পূর্ণবর্গ সংখ্যাটা হবে 3। তার মানে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটা রাইট, ঠিক আছে? এক নম্বরটা ঠিক আছে। বিজোড় সংখ্যা, 9 কিন্তু বিজোড় সংখ্যা। 2 নম্বরটা ঠিক আছে। মৌলিক সংখ্যা, কিন্তু 9 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 9কে 3 স্কয়ার, 3 3 9 করা যায়, ঠিক আছে? 3 3 9 হয়, তার মানে 9 কিন্তু পূর্ণবর্গ মৌলিক সংখ্যা না, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা বিজোড় সংখ্যা, মাগার মৌলিক সংখ্যা না, তার মানে 3 নাম্বারটা সঠিক নয়। তার মানে 1 আর 2 ক নাম্বার হলো যা সঠিক উত্তর। তাহলে আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।